সব কাজ হয়ে গেছে তো? মেঘা, তুমি বিয়ের ড্রেস পরে কাজে এসছো কেন? দাদা, আর 2 ঘন্টা পরে আমার বিয়ে। আমি ভেবেছিলাম আপনার বাড়ির সব কাজগুলো করে দিয়ে আমি সরাসরি বিয়ের মণ্ডপে চলে যাব। দাদা, আপনি তো আমাকে বলেছিলেন আজকে আমাকে আসতেই হবে। আপনাদের বাড়িতে অনেক অতিথি আসবে, তাই আমার ছুটি হবে না। আমি তোমাকে কাজে আসতে বলেছিলাম ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এইভাবে কাজে আসতে বলেছি? যদি এভাবে না আসতাম তাহলে বিয়ের জন্য লেট হয়ে যেত। আর বিয়ের কি আছে, ওটা তো আমি যে কোনো সময় করে নিতে পারবো। আর দাদা, আপনি তো বলেছিলেন আপনাদের বাড়িতে আজকে অতিথি আসবে, আমি যাতে ছুটি না করি, অনেক কাজ আছে। দাদা, 15 তারিখ আমার বিয়ে, তাই ওদিন আমি কাজে আসতে পারবো না। প্লিজ আমাকে ওদিনের জন্য ছুটি দিয়ে দিন। মেঘা, 15 তারিখে আমাদের বাড়িতে অতিথি আসবে, একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি না আসতে পারো তাহলে এই বাড়ি কাজ ছেড়ে দাও। ওদিন তো আমার বিয়ে, আমি তো কোনো সাধারণ দিনের জন্য ছুটি চাইছি না। তো 2 ঘন্টা বার করে নাও। হ্যাঁ, আমাদের বাড়ির কাজটা করে দিয়ে তারপরে চলে যাইও। কিন্তু আমি আমার বিয়ের দিন এখানে কি করে কাজে আসব? আপনারা নিজেরাই একটু ভেবে দেখুন। বিয়ে তো ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির কাজ করা বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের মান সম্মানের ব্যাপার। দেখো, তুমি ছাড়া এই কাজগুলো কে করতে পারবে না। এবার তুমিই দেখো তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে। দাদা, ওদিন আমার জীবনের এত বড় একটা দিন, আমি কি করে ম্যানেজ করব? আমি আসতে পারবো না ওদিন। মেঘা, তোমার কাছে যদি এই কাজটা দরকারি হয় তাহলে এইটুকু তো কম্প্রোমাইজ করতেই পারো। দেখো, ওই দিনে আমাদের বাড়িতে তোমাকে খুব প্রয়োজন। এখন যদি তুমি না আসতে পারো তাহলে আমাদেরকে অন্য কাউকে দেখতে হবে। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আরে বিয়ে টিয়ে তো হতেই থাকবে, কিন্তু টাকা ইনকাম করাটাও তো ইম্পর্টেন্ট। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।